তো দেখুন কেমন লাগছে, ভালো হয়েছে না তরকারিটা খেতে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন খেতে খুব সুন্দর। আর গোষ্ঠটা খুব চর্বি আছে, এত চর্বি আছে। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আলুগুলো ভেজে দিয়েছে আর টুকু টুকু হয়ে রয়েছে। এরকম তরকারি দিয়ে ভাত এক বছর অনায়াসে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো ভালো থাকবেন। তো বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গরুর গোশের। গোশটাকে আমি এমনি মশলাপাতি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, ভাত হচ্ছে বলে দেখেন এরম দেখাচ্ছে। তো প্রেসার কুকারে করেছি, নাহলে সিদ্ধ না করলে তো খাওয়া যাবে না। গোশটা কষা হয়ে গেছে, তো আমি এবার আলু দিয়ে দেবো। এই যে আলু ভেজে রেখেছি বন্ধুরা, লাল করে আলু ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। কি সুন্দর কালার এসছে। এবার আমি পানি দিয়ে দেবো। সামান্য অল্প পানি দিয়েছি বন্ধুরা। আর এই হাড্ডিওয়ালা গোশ প্রেসারে না দিলে সেদ্ধ হবে না। গোশটা খুব চর্বি আছে, এটা গরুর মাংস। এই যে পানিটা দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো এক একে দিয়ে দিলাম। ঝোল বেশি রাখবো না। খুব চর্বি আছে। ঢাকা দেবো না, প্রেসার কুকারে ঢাকা দিয়ে দিলে একবার গলে সব কাদা হয়ে যাবে। তখন আলু মাংস কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, একবারে ক্ষীর। তো আমি এরকমই রাখবো। আর রোজার দিনে বেশি ঝোল ঝোল তরকারি খেতে একদম ভালো লাগে না। ফুটতে শুরু করেছে বন্ধুরা। আমি এরকমই কষা কষা নামিয়ে দেবো। ঝোলটা তো মরে যাবে আর আলুটা টেনে নেবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার হয়ে গেছে রান্না। এবার আমি ঠান্ডা হলে হাঁড়িতে ঢেলে নেবো। টাটা, খুদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখুন কেমন লাগছে, ভালো হয়েছে না তরকারিটা খেতে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খাবেন খেতে খুব সুন্দর। আর গোশটা খুব চর্বি আছে, এত চর্বি আছে। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আলুগুলো ভেজে দিয়েছে আর টুকু টুকু হয়ে রয়েছে। এরকম তরকারি দিয়ে ভাত এক বছর অনায়াসে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো ভালো থাকবেন।